আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? কালকে ডিউটি থেকে এসে আবার বের হইলাম 1 ঘন্টা পর ইফতারি নিয়ে একটা মামার বাসায় যাব। তাই তো কালকে রোডের অবস্থা এত বেশি খারাপ ছিল যে বলার বাইরে। চারিদিকে জ্যাম ছিল, ইভেন ফ্লাইওভারের উপরেও অনেক বেশি জ্যাম ছিল। লালকান বাজারে তো আমি জ্যামের মধ্যে প্রায় অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। ভাবলাম যে ইফতারের আগে হয়তো পৌঁছাইতে পারবো না, কিন্তু আল্লাহর রহমতে ঠিক টাইমে পৌঁছাইতে পারছি। ইফতারের আধা ঘন্টা 40 মিনিট আগেই পৌঁছাইতে পারছি। ওইখানে গেলাম, ওইখানে গিয়ে মামাদের সাথে কথাবার্তা বললাম, একসাথে ইফতার করলাম। আর ইফতার করার সাথে সাথে বের হয়ে গেলাম, কারণ আমার তারাবির নামাজ পড়তে হবে। তো আসতে আল্লাহর রহমতে তেমন একটা জাম ছিল না, একদম সঠিক টাইমে ঘরে পৌঁছাইছি। সঠিক টাইম বলতে নামাজের 10 মিনিট আগে ঘরে পৌঁছাইছি। ঘরে পৌঁছাই জিনিসপত্র রেখে কাপড় চোপড় চেঞ্জ করে উজু কালাম বানাই সাথে সাথে বের হয়ে গেলাম, কারণ আমি তারাবি ধরছি নোয়াপাড়াতে। তো এখান থেকে নোয়াপাড়া যাইতে তো 5-10 মিনিট লেগে যাবে। তো তাড়াতাড়ি করে বাইক নিয়ে বের হয়ে গেলাম। অবশ্য আমি আল্লাহর রহমতে সঠিক টাইমে পৌঁছাইছি, শুধু এশারের 4 রাকাত ফরজ নামাজের 1 রাকাত পাই নাই, বাকি 3 রাকাত পাইছি। আর তারাবির নামাজও আল্লাহর রহমতে পড়তে পারছি। তো তারাবির নামাজ কালাম পরে এখান থেকে চলে আসলাম হচ্ছে যে মদুনাঘাটে। তো মদুনাঘাটে এসে আড্ডা দিলাম, নুডলস খাইলাম, তারপর জিতুর সাথে দেখা সাক্ষাৎ করলাম। তো এখান থেকে কিছুক্ষণ আড্ডা দিয়ে একটা বড় ভাইরে ওদের বাড়িতে নামাই দিলাম। তারপর আমি বাড়িতে চলে আসলাম, এসে ভাত টাত খেয়ে ঘুমাই গেলাম। তো সকালে উঠলাম, উঠে রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে উঠতে একটু বেশি লেট হয়ে গেছে, লেট হয়ে গেলেও তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে গেলাম, এবং সময়ের 10 মিনিট আগে আল্লাহর মতো এখানে পৌঁছাইছি। তো এখানে গেলাম, ওইখানে গিয়ে রাইস টাইস ভরার জন্য চিলার থেকে রাইস বের করলাম। তো কয়েকটা রাইস বললাম, আর কয়েকটা দেখি যে বড়া আছে। তো এগুলা সুন্দর করে আগে পিছে করে রাখলাম। তারপর রায়তা ভরার জন্য রায়তা বের করলাম। তারপর রেমিক্যাল খুঁজতে লাগলাম, কিন্তু রেমিক্যাল একটাও পাচ্ছিলাম না। পরে একটা বাইরে বললাম যে রেমিক্যাল নাই। তারপর ওই আবার স্টোরিং থেকে 5-7টা রেমিক্যাল ওয়াশ করে এনে আমাকে দিল। তারপর রায়তা এগুলা বললাম, তারপর সেটিং করে রাখলাম। এখানে আবার ডেট লাগাইলাম। তারপর চিলারটা হালকা আবার ঝাড়ু দিলাম। তারপর রাইস বসানোর জন্য পাতিল আনলাম, পাতিল আবার চুলাই দিলাম। তারপর রাইস টাইস এগুলো ওয়াশ করে ভিজাইতে দিলাম। তারপর আবার বড় বাইকটাকে নিয়ে আলু পিল করার জন্য নিচে গেলাম। ভাবছিলাম যে একেবারে কমিসারি জিনিসপত্র নিয়ে আসবো, কিন্তু চিলার বন্ধ ছিল। পরে আলু পিল করে ওগুলা উপরে নিয়ে আসলাম। তারপর আবার কিছুক্ষণ পর গেলাম, কিছুক্ষণ পর যাওয়ার পর কমিসারি জিনিসপত্র গুলা নিলাম। আজকে অনেক ভেজিটেবল এগুলা আনলাম। তারপর এগুলা আনার পর আরো টুকটাক কিছু কাজ করছি, ডিম টিম ভাঙছিলাম এর আগে। তারপর শেফ প্যানকেকের জন্য ডোটো এগুলো বানাইতে বললো, কিন্তু এগুলো আমি পারি না। তারপর আবার শেফ থেকে বকা খাইলাম। এই কয়েকদিন যাব শুধু বকাই খাচ্ছি, যেদিক যাই সেদিকেই বকা খাচ্ছি। কাজের কোনো মন নাই, মানে কাজ কোনোটাই ভালোভাবে করতে পারতেছি না কেন জানি। সবাই একটু দোয়া করবেন যাতে বকা টাকা একটু কম খায় আর মনোযোগ দেয়, যাতে কাজ করতে পারি। পরে আবার শেফের দেখাই দিল যে প্যানকেকের রেসিপি, আবার আমি ওগুলা লিখলামও। এরপর কাজ কাম গুছানোর পর আমাদের ছুটি হয়ে গেল। এরপর বড় ভাই একটাকে নিয়ে বের হলাম। ওনাকে নিয়ে আমার ফ্লাইওভারের নিচ দিয়ে যাইতে হবে, কারণ উনি 2 নাম্বার গেট নামবে, কিন্তু আমি ভুলে ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি উঠাই দিয়েছিলাম। তারপর আবার 2 নাম্বার গেট আমার ঘুরায় ফিরায় আসতে হলো। তারপর বাড়িতে চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।